রণজিৎ লাহিড়ীর মতো একজন ক্রিমিনাল সমাজের ভাইরাস ছাড়া আর কিচ্ছু না দিদি ভাই। ও তো কম পাপ করেনি। রণজিৎ লাহিড়ীকে যদি ওইভাবে আটকানো না যেত তাহলে আরো অনেক নিরীহ মানুষ ওর বলি হতো দিদি। আমি জানতাম ওই কঠিন পুলিশ অফিসারের ভিতরেও এমন মমতাময়ী অলকাও একজন আছে। আমি সেটাই তো তোমাকে বলেছিলাম অলকা, গুগলি আর শিবা যা করেছে শুধুমাত্র ওর পরিবারকে রক্ষা করার জন্য করতে বাধ্য হয়েছিল। তুমি বলেছিলে দিদি ভাই, এই সব তুমি আমাকে বলেছিলে, শুধু আমি বুঝতে অনেকটা সময় নিয়েছি। দিদি ভাই সম্পর্কের গুরুত্ব আমি সেদিন বুঝেছিলাম যেদিন দেখেছিলাম তোমাকে বাঁচানোর জন্য আমাদের পুরো লাহিড়ী পরিবার একজোট হয়েছিল। আমাদের গোটা পরিবার মিলে তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল দিদি। তার আগে তো আমি কোনোদিনও পরিবার দেখিনি দিদি ভাই। তুমি এরকম কথা বলবে না। আগে দেখোনি তো কি হয়েছে, এই বাড়ি এই পরিবার সব তো তোমারই। এই বাড়িতে থাকলে কখনো নিজেকে একা বলে মনে করবে না, বুঝেছো? সেটা তো এখন বুঝেছি দিদি ভাই, এতদিন পর বুঝেছি। দিদি ভাই তোমার থেকে শিখে আজ আমি তোমায় ফেরত দিলাম। তুমি ধরে নাও এটাই আমার গুরুদেব, এটাই আমার পরিবারের প্রতি আমার ছোট্ট কন্ট্রিবিউশন দিদি ভাই। আজকের পর থেকে গুগলি আর শিবার কোনো বিপদ রইল। আমার বাচ্চা লেগো, বোন হয়ে দিদির জন্য আমি এটুকু করতে পারিনি। That's the lady. Proud of you, Alka. Proud of you. অশেষ কৃপা তোমার। তুমি আমার প্রার্থনা ঠিক শুনেছ। আমার পরিবারের সব মানুষকে তুমি কাছাকাছি এনে দিয়েছ। তুমি কৃপা না করলে গুগলি শিবাকে এত বড় বিপদের হাত থেকে আমি বাঁচাতে পারতাম না। রক্ষা করো ঠাকুর, সবাইকে এইভাবেই রক্ষা করো। এখন শুধু একটাই কাজ বাকি। কি কাজ বাকি দিদি ভাই? সেই মানুষটাকে খুঁজে বের করা যে আমার থেকে আমার আদরকে আলাদা করেছিল। তাকে খুঁজে বের করে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। ফোন থেকে ফোন করলেই পাওয়া যাচ্ছে না। কি হলো হঠাৎ করে ছেলেটার? লাস্ট ওর সাথে যেদিন কথা হয়েছিল সব তো ঠিকই ছিল, তারপর হঠাৎ করে ওর ফোন বন্ধ কেন? এতদিন ধরে তো ও ফোন বন্ধ রাখে না। আবার ওদিকের কোনো আপডেটও পাচ্ছি না আমি। চুরিকে পাঠালাম খবর নিতে, ও না এলে তো কিছু জানতেও পারবো না। ম্যাডাম ম্যাডাম ওইদিকে একটা বড় ব্লান্ডার হয়ে গেছে। বিট্টুকে পুলিশে অ্যারেস্ট করেছে। হোয়াট? কিন্তু কিন্তু কি করে, মানে কি কি কারণে? ওর এগেইনস্টে তো কোনো গুরুতর প্রমাণও নেই। ম্যাডাম আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না। শুধু এটা জানি বিট্টু যে বিদেশ থেকে ক্রাইম করে এখানে পালিয়ে এসেছে সেটা ওরা সবাই জেনে গেছে। তাহলে তো বিট্টুর আর বাঁচার কোনো রাস্তাই নেই। ওরা তোকে সব দিক দিয়ে চেপে ধরবে। কিন্তু এইভাবে এত কিছু কি করে হয়ে গেল? সব কিছু তো আমাদের প্ল্যান মাফিকই হচ্ছিল। বিট্টুকে আমরা ওই বাড়িতে পাঠালাম, আমি মিতুলের কাছে সমস্ত প্রমাণ পৌঁছে দিলাম, এমনকি ওরা নিশ্চিত হয়ে গেছিল যে বিট্টুই ওদের আতর। তাহলে
আচ্ছা জুলি, মিতুলকে নিজের আদরকে বাঁচানোর জন্য কিচ্ছু করবে না, চেষ্টাও করবে না? না ম্যাডাম, ওরা কেউ কিচ্ছু করবে না, বিকজ ওরা সবাই জেনে গেছে বিট্টু যে কে কোথা থেকে এসেছে, কি করছে, সবটা সবাই জেনে গেছে। শিবাই যে ওদের আসল ছেলে সেটাও সবাই জেনে গেছে। তার মানে আমার সব শেষ হয়ে গেল, আমার ছেলেও গেল, আর আমি সম্পত্তিও পেলাম না। ওদিকে আবার মিতুল নিজের ছেলেকেও ফিরে পেয়ে গেল। এভাবে হেরে গেলাম আমি। যে শূন্য থেকে আমি শুরু করেছিলাম, আবার সেই শূন্যতে পৌঁছে গেলাম আমি। কেন জানি না একটা কথা বারবার আমার মনে বিচ্ছে, কিছুতেই সন্দেহ দূর হচ্ছে না। সন্দেহ? কিসের সন্দেহ? অনামিকাই সেদিন আদরকে আমাদের থেকে দূরে সরিয়ে দেয়নি তো? আমাদের ছেলেকে আমাদের থেকে আলাদা করে দেয়নি তো? মিতুল, এই সন্দেহ কি আমাদের তখন হয়নি? হয়েছিল তো। আমরা তো ওকে চার্জ করেছিলাম, কিন্তু পেটে কিনি ও প্রমাণ করে দিয়েছিল ওর কোনো দোষ নেই। তা মনে নেই? যখন এই ব্যাপারটা ঘটেছিল তখন অনামিকা আমাদের বাড়িতেই ছিল। এখানে দাঁড়িয়ে তুমি একদম বাজে কথা বলবে না। তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি। শুভ দিনে যত সব অশান্তি এসে হাজির। আর যদি অনামিকা আমাদের বাড়িতে থাকে তাহলে কে করবে এটা? জানি না, কিন্তু এখন আমাদের একমাত্র শত্রু অনামিকাই। ওই চিরকাল আমাদের ক্ষতি করে এসেছে। তাহলে অনামিকা ছাড়া আর কেউ কেন ওই ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে আদর প্রমাণ করতে চাইবে? শেষ করে দিতে চেয়েছিলাম ওই লাহিড়ী পরিবারকে। মিতুলকে একলা করে দিয়ে তিলে তিলে মারতে চেয়েছিলাম। তাই জন্যই তো সরিয়ে দিয়েছিলাম ওর ছেলেকে। আর আজ মিতুল আমার ছেলেকে দূরে সরিয়ে দিয়ে বদলা নিল, আমার চালানো তীর আমার দিকে ঘুরিয়ে দিল। ঠিক আছে, নিজেই যখন এই বদলা নেওয়ার খেলায় নেমেছ মিতুল, তখন শেষ জবাবটা আমি তোমাকে দেবই, অপেক্ষায় দেখো। তো ম্যাডাম, এখন সবার আগে ইম্পর্টেন্ট আপনার নিজেকে সেফ রাখা। না না, আমার বিট্টু নিজের মাকে কখনোই ভাসাবে না। কেন ঢুকেছিলিস ওখানে? কি মতলব ছিল তোর? কোথা থেকে এসেছিস? আসল পরিচয় কি তোর? আসল আদরের পরিচয় নিয়ে কেন ঢুকেছিলিস? কেন টার্গেট করেছিলিস ওদের? আদরকে কিভাবে চিনিস তুই? আর লাহিড়ী ফ্যামিলিকেই বা কি করে চিনিস? আর কে ছিল তোর সাথে এই প্ল্যানে? শিবাকে মেরে আদরের জায়গা কেন নিতে চেয়েছিলিস? কেন বল? চুপ করে আছিস কেন? বল। বলছি আমি অনামিকা লাহিড়ীর ছেলে। হোয়াট? হ্যাঁ, আমার মাই আমাকে আদর সেজে ওই বাড়িতে যেতে বলেছিল। অনামিকা লাহিড়ী? অসীমাদি, ইয়েস ম্যাম। আমাদের এক্ষুনি অনামিকা লাহিড়ীর বাড়িতে যেতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে গ্রেপ্তার করতে হবে। চলুন। তুমি ঠিকই বলেছো জুলি, পুলিশের প্রেসারে বিট্টু হয়তো মুখ খুলে ফেলতে পারে। এতক্ষণে হয়তো ওকে টর্চার করে আমার নামও বের করে নিয়েছে, যে কোনো মুহূর্তে পুলিশ আমাকে অ্যারেস্ট করতে এলো বলে। সবাই ফোন সুইচ অফ করে দিন। আমাদের টিমের কেউ যেন কোনো কল রিসিভ না করে। এই ইনফরমেশন যেন কোনোভাবেই বাইরে লিক না। অনেক মারপ্যাচ খেলেছে অনামিকা লাহিড়ী, এবার ওর নিজের প্যাচই ওর গলায় ফাঁস হয়ে বসবে। ম্যাডাম, এই যে এটার মধ্যে আপনার পাসপোর্টটা আছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলি। বলছি, আপনি তো ইন্ডিয়ার মধ্যে কোথাও একটা লুকিয়ে যেতে পারতেন। না জুলি, তুমি বুঝতে পারছো না। ওরা যখন একবার আমার জড়িত থাকার প্রমাণ পেয়ে গেছে, তখন ওরা আমাকে পাগল কুকুরের মতো খুঁজবে। ইন্ডিয়াতে যেখানেই থাকি না কেন, ওরা আমাকে ঠিক ধরে ফেলবে। ফাস্ট গাড়ি চালান, ফাস্ট। আজ যদি কোনোভাবেই অনামিকা লাহিড়ী হাতের বাইরে বেরিয়ে যায়, তাহলে ওকে ধরা আর তদন্তের শেষ অবধি পৌঁছানো ইম্পসিবল হয়ে যাবে। তাড়াতাড়ি চলুন। ম্যাডাম, আমি সমস্ত নাকা চেকিংয়ে অ্যালার্ট করে দিয়েছি ওর ছবি পাঠিয়ে। পালানোর চেষ্টা করলেও উনি ধরা পড়ে যাবেন। ম্যাডাম,
গাড়ির ব্যবস্থা হয়ে গেছে। আমাদেরকে এখান থেকে যত তাড়াতাড়ি পসিবল বেরিয়ে যেতে হবে, নয়তো যখন তখন পুলিশ চলে আসতে পারে। আমরা এখান থেকে ডিরেক্টলি বর্ডার চলে যাব। ওখানে আমার চেনা জানা লোকজন আছে, ওরা আমাদেরকে বর্ডার ক্রস করিয়ে দেবে। অসীমাদি, পুরো বাড়িটাকে ঘিরে ফেলতে হবে, কোনোভাবেই যাতে ওরা পালাতে না পারে। ওকে ম্যাডাম। ও নো ম্যাডাম, ম্যাডাম আপনার ডাউটটাই সত্যি হয়ে গেছে। পুলিশ পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছে। এবার আমরা কি করব? ও মাই গড, না না, যে করে হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে জুলি। তাহলে সারাটা জীবন জেলে পচে মরতে হবে। পুলিশের সামনে দিয়ে কি করে বেরোবো আমরা? অনামিকা লাহিড়ী, একদম চালাকি করার চেষ্টা করবেন না, সারেন্ডার করে দিন। এতে আপনারও মঙ্গল, আমাদেরও। অসীমাদি, মুভ। জুলি, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে, এই এলাকা থেকে বেরিয়ে যেতে হবে। চলো। কি বলছো ইন্দ্রবাবু? অনামিকার ইশারায় পুরোটা হয়েছিল? তাহলে শিবার জায়গায় যাকে পাঠিয়েছিল সেই বিট্টুকে? কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, অনামিকার কথায় এত রিস্ক নিয়েও কাজটা করতে গেল কেন? কারণ বিট্টু অনামিকার ছেলে। কি? বিট্টু অনামিকার ছেলে? মানে অনামিকা আমার ছেলের জায়গায় নিজের ছেলেকে কেন পাঠালো? নিজের ছেলেকে নিজের থেকে দূরে করে আমার কাছে পাঠালো। আর অনামিকা কি করে জানলো শিবা আমাদের এই ছেলে? তার মানে কি শিবাকে বিট্টুই মারতে চেয়েছিল? মিতুল, এই প্রশ্নগুলো আমার মাথাতেও ঘুরছে, কিন্তু যতক্ষণ না অলোকা আসছে কিছু বুঝতে পারছি না। যতদূর আমি শুনেছি, ওকে ইন্টারোগেট করে জানা গেছে অনামিকার নাম। আর অনামিকারকে যতক্ষণ না অ্যারেস্ট করা হচ্ছে ততক্ষণ সবটা জানা যাচ্ছে না। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, রণদাদা নিজের পাপের শাস্তি এভাবে পাওয়ার পরও অনামিকা শান্ত হলো না। হবে না শান্ত, শান্ত হবে না। যতক্ষণ না অলোকা অনামিকাকে ঘাড় ধাক্কা ধরে জেলে ঢোকাচ্ছে ততক্ষণ শান্ত হবে না। ওই তো অলোকা এসে গেছে। ওখানে কি কি হলো অলোকা? দিদিভাই, অনামিকা লাহিড়ী নিজের ছেলে বিট্টুকে আদরের জায়গায় এ বাড়িতে এস্টাবলিশ করতে চেয়েছিল, যাতে আদরই এই পুরো সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হয়। সেটা তো আমরা বুঝেছি, কিন্তু অনামিকা জানলো কি করে শিবা আমাদেরই ছেলে? তুমি অনামিকাকে অ্যারেস্ট করেছো তো? ও সবকিছু স্বীকার করেছে তো? ও বলেছে তো আমার পরিবারের কোনোদিন আর কোনো ক্ষতি করবে না ও? দিদিভাই, আমরা যখন অনামিকা লাহিড়ীকে অ্যারেস্ট করতে পৌঁছেছিলাম তার অনেক আগে ও কোথাও থেকে খবর পেয়ে গা ঢাকা দিয়েছে। আমরা পুরো বাড়িটা সার্চ করেছিলাম দিদিভাই, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। এমনকি ওনার অ্যাটেন্ডেন্টও একসাথেই পালিয়েছে। পালিয়েছে মানে? কিসে করে পালালো? মানে কোনোভাবে ট্রেস করা যাচ্ছে না? সিসিটিভি ফুটেজে কিচ্ছু পাওয়া যায়নি দাদাভাই, শুধু দুজন ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলার বেরিয়ে যাওয়া ছাড়া। সে কি? তার মানে জ্যান্ত মানুষ হঠাৎ উড়ে যাবে নাকি? সেই খোঁজ তো আমরাও করছি শুভ, কিন্তু আমার মনে হয় না যে আমরা ওখানে পৌঁছানোর বেশিক্ষণ আগে ওরা বাড়ি থেকে বেরিয়েছে, কারণ লাইট তখনও জ্বলছিল। শুভ, ওরা পালিয়ে যাওয়াটা ঠিক হলো না অলোকা। আমি জানি অনামিকা আবার ফিরে আসবেই। ও শিবার ক্ষতি করার জন্য ফিরে আসবে, আমাদের পুরো পরিবারের ক্ষতি করার জন্য ফিরে আসবে। আর এখন তো আবার ওর ছেলেও জেলে, ও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যাবে। দেখো দিদিভাই, তুমি প্লিজ এ নিয়ে চিন্তা করো না। মিথ্যেকে বেশি দিন চেপে রাখা যায় না, আমি তোমাকে আগেও বলেছিলাম, তার প্রমাণ তুমি পেয়েছো। বিট্টুকে আমি অনেকদিন আগেই সন্দেহ করেছিলাম দিদিভাই, কিন্তু তোমরা কেউ মানতে চাওনি। আর ঠিক বিট্টু কিছুদিন পর গ্রেপ্তার হলো। এই একই রকম ঘটনা ঘটবে অনামিকা লাহিড়ীর সাথে।
খুব বেশি দিন ও লুকিয়ে থাকতে পারবে না, গ্রেপ্তার ওকে আমি করব। আচ্ছা ঠিক আছে অলকা, তুমি ঘরে যাও, গিয়ে রেস্ট নিয়ে নাও। আজকে অনেক তোমার ধকল গেছে, একটু ফ্রেশ হয়ে নাও, তারপর না হয় মিতুলের সঙ্গে বসে এগুলো ডিসকাস করো। হ্যাঁ মা, তোমরা এত চিন্তা করো না, আমি তো এখন তোমাদের পারমিশন ছাড়া ঘর থেকে বেরোই না, আমার কেউ কিচ্ছু করতে পারবে না। মা তো একটু বেশি চিন্তা হয় রে। যাই হোক অলকা, তুমি যাও ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপরে না হয় এটা নিয়ে কথা হবে। দিদি ভাই, এখানে অনামিকার বাড়ির আশেপাশে সিসিটিভি ফুটেজ আছে, তোমরা সবাই মিলে এইগুলো একটু দেখে নিও। তোমাদের কারোর যদি কিচ্ছু মনে পড়ে সেটা কিন্তু আমাদের ইনভেস্টিগেশনই সাহায্য করবে, ভালো মতো করে দেখে নিও। আচ্ছা কলি দিদি, অলকদা ম্যাডাম। আরে রজনী দিদি, এসো এসো এসো। আসলে वो तुर्की दाल बनाई थी और थोड़ा राजमा। शिवा को पसंद करे ना, তাই ভাবলাম ওর জন্য নিয়ে আসি। কেন ভাবো মা এত আমার জন্য? তুমি একটা ফোন করে দিতে, কেউ না কেউ ঠিক নিয়ে চলে আসতো। চুপ কর, মায়ের মন তুই কি বুঝবি রে? খুব ভালো করেছো রজনী দিদি, তবে এসেই যাই যাই করলে চলবে না কিন্তু। হ্যাঁ এখানে দাঁড়াও, সরো দিদিকে ওদিকে চা বসাতে বলি আমি। দেখি দেখি, ও সরো দিদি। কি সুন্দর গন্ধ, আমার দুই মা মিলে আমাকে 1 মাসে মোটা করে দেবে দেখছি। সবাইকে দিয়ে খাবি, তোর একার জন্য নয়, বুঝলি? আরে হ্যাঁ হ্যাঁ, ওইটুকুনি আমি বুঝি, ওটা আর আমাকে বোঝাতে হবে না। যাই, এটা গিয়ে রান্না করে রেখে আসি। अरे ये तस्वीर, এই ফটোর একজন बहुत जाना पहचाना सा लग रही है। আমি তোমাকে টাকা দিচ্ছি বাচ্চাকে মানুষ করার জন্য নয়, আমি তোমাকে টাকা দিচ্ছি বাচ্চাকে অমানুষ তৈরি করার জন্য। ये बुढ़ी औरत এত সাল বাদ, এই বয়স্ক মহিলাকে আপনি চেনেন? এখানে কি করে এলো এই ফটো? কি হয়েছে গো রজনী দিদি, কি বলছো এই ফটো নিয়ে? ম্যাডাম ये तस्वीर, এই ফটোর এই বুদ্ধি औरत আপনারা চেনেন নাকি? আমরা না, আমরা তো চিনি না আসলে। ইনি তো मैडम यही तो असली गेम खेल रही है। আপনার বেটা শিবার সব রাজ এর কাছেই পাবেন। 20 साल पहले यही औरत आके আমার হাতে শিবাকে দিয়ে গেছিল। এই মহিলা? ঈশ্বর, যে এই ভদ্রমহিলা ছিলেন, আপনার কোথাও ভুল হচ্ছে না তো? না ম্যাডাম, चेहरा 6 सितंबर की वो सुबह আমি কোনোদিন ভুলব না। কিন্তু কিন্তু কি? इतने साल बाद भी এর উম্র কেন বাড়েনি? তখনও যেমন দেখেছিলাম এখনো তো ওরকমই আছে। এত বছর ধরে একটা মানুষের বয়স বাড়বে না? ওই মহিলাই নিশ্চয়ই আমাদের সঙ্গে কোনো ষড়যন্ত্র করছে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এত বছর আগে যে মহিলা আদরকে রজনী দিদির হাতে তুলে দিয়েছিল এখনো পর্যন্ত সে একই রকম কি করে থাকতে পারে? ওর যদি আসল বয়স এটা না হয়ে থাকে তবেই এটা সম্ভব দিতে পারে। মানে এই বৃদ্ধা ছদ্মবেশ নেয়, এই বৃদ্ধা বারবার ছদ্মবেশ নেয়, আর যখনই ছদ্মবেশ নেয় কোনো বুড়ির ছদ্মবেশ নেয়। আর যতবারই মহিলা ছদ্মবেশে থাকে আমাদের দেখে মনে হতেই পারে মহিলার বয়স বাড়ছে না।
একদমই তাই। দিদিভাই, তোমার আদরকে সরানোর সময় ভদ্রমহিলা ছিল, আর যখন অনামিকা লাহিড়ী বাড়ি থেকে পালিয়ে গেল ছদ্মবেশে তখনও এই ভদ্রমহিলা ছিল। এই বুড়ির ছদ্মবেশে থাকা ভদ্রমহিলার সাথে অনামিকা লাহিড়ীর কোনো না কোনো লিঙ্ক আছেই। তুমি একটা কাজ করতে পারবে দিদিভাই? একটু কঠিন হোক, আমার ছেলেকে নিরাপদে রাখার জন্য যত কঠিন কাজই হোক আমি করব। কি করতে হবে বলো। দিদিভাই, এটা যদি ছদ্মবেশী হয়ে থাকে তাহলে এই ছদ্মবেশের পেছনে কার মুখ আছে স্কেচটা আঁকতে পারবে? এটা তোমাকে করতেই হবে। ভুলে বাবা, এই প্রথম কারো ছদ্মবেশ থেকে আসল মুখের ছবি আঁকছি। তুমি আমায় অন্তর্দৃষ্টি দাও, যে আমার আদরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছিল। সেই শয়তানকে চিনতে আমি যেন ভুল না করি বলে বাবা। তাহলে এই ছদ্মবেশের পেছনের আসল চেহারা।